আমি সকালে বাসা থেকে ডাল রান্না আনি, আলু ভর্তা করে আনি আর ডিম সিদ্ধ করে আনি। আর এখানে মাছ, মাংস, ডিম ভুনা, ছোট মাছ কখনো ভুনা করি, বড় মাছ কখনো ভুনা করি। আপনার করলা আলু ভাজি করি, না পুঁই শাক রান্না করি, না অন্য অন্য শাক, মানে একটা সবজি, ডাল, আলু ভর্তা, ডিম ভুনা, মাংস, মাছ। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত চুলা জ্বলতেই আছে। এরকম নিজে মশলা কিনে আনে, নিজে ব্লেন্ডার করে, যেমন গুঁড়া মরিচ শুকনো আমরা ব্যবহার করি না, অল্প গোটা মরিচ কিনে আনি, আইনা নিজে ভাজিয়া নিজে হাতে তৈরি করে এগুলো ব্যবহার করি। 1টার পর থেকে 3টা পর্যন্ত ভিড় বেশি, না খেয়ে যায় না কেউ, কিন্তু কেউ হয়তো জায়গা পায় না, তখন এরকম চলেও যায় কতজন। বাঁচে না, ওই রাত্রের বেলা হয়তো একটু ডিমের ঝোল আছে বা ডাইল আছে, ওইগুলা ফেলাই দিই। শুক্রবারের দিন একটু বেশি আছে, শুক্রবারের দিন গরুর গোশত, পোলাও ভাত, তারপর এমনি তো সাদা ভাত আছে, কোনোদিন মুরগির রোস্ট পাকায়, হাঁসের গোশত পাকায়, এরকম মানে দুধ থেকে মানুষ আছে খাবার খেতে বেশি। বয়স 50-60 বছর হয়ে গেছে, 60 বছরের মধ্যেও মুরগি খায়নি জীবনে। ওই লোকগুলাই এই জায়গায় মুরগি খায়, খাবারটা ভালো মনে করে। শাহ সিমেন্টের দোকান আসছিল করোনার ভিতরে, আমরা দুইজনেই মানে দোকানটা চালাইতাম, মানে স্বামী স্ত্রী দুইজনেই। এখন শাহ সিমেন্ট থেকে আমরা ওই করোনার মধ্যে মনে করেন ব্যবসা বাণিজ্য হয় নাই, অনেক ব্যর্থ হয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। হওয়ার পরে অনেকে বললো কি যে আপনারা হলো করেন, হোটেল দেন। তো প্রথমে আমরা হোটেল দেন না, ডাইলের বড়া বানাইছি, বিক্রি করছি। ডাইলের বড়া, পেঁয়াজু, আলু সব, বেগুনি, এগুলি বিক্রি করছি। এগুলি বিক্রি করার পরে অনেকে বললো যে হোটেল দেন। তো রোজা আসলো, রোজাতে ইফতারি মিত্র বেচলাম। পরে রোজার ঈদের পরে মনে করেন অর্ধেকে সিমেন্ট শুরু করছি, অর্ধেকে হলো ভাত বেচতে বেচতে সিমেন্ট আলার আমার কাছে টাকা পাই। পরে আমার বড় মেয়ে 1 লক্ষ টাকা দিলে ওই সিমেন্টের টাকা দিয়ে তখন পুরোটাই আমার ভাতের হোটেল বানাইছি। আমরা নিম্ন আয়ের লোক, আমরা খাবারের মানটা একটু ভালো চাই এবং কম দামের মধ্যে চাই, সেজন্য এখানে আসা। এখানে সাধারণত প্রথম আকর্ষণ হচ্ছে মাটির চুলায় রান্না করে, লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে। আর দ্বিতীয়ত খাবারের মানটা মোটামুটি কম দামের মধ্যে ভালো পাই বেঁধে আমরা পরিবেশের হিসাব না করে আমরা এখানে অনায়াসে নির্দ্বিধায় খেয়ে যাই সবাই। 4 পিস মুরগি দেয় আপনার ফুল হচ্ছে 80 টাকা, আর 2 পিস হলো হাফ 50 টাকা। লেগ পিস থাকে আপনার, বিশেষ করে যেটা লেগ আপনার রান বলি আমরা সাধারণত, রানের সাইজটা অনেক বেশি ভালোই ব্যাপক বড় সাইজ করে, ওটা আমরা দেখা যায় 1 পিস 80 টাকায় পাই। তা মাসাল্লাহ ভালোই লাগে আমাদের কাছে, আমরা খাই অনায়াসে। ম্যাক্সিমাম হোটেলেই আপনার ঝোল রান্না করে, ছোট হোটেলগুলো কি করে ওই ভাতের সাথে অনেকগুলো ঝোল দেয়, পাতলা পাতলা, যেটার খাবারের সংমিশ্রণটা কেমন জানে, ঝোলের সাথে তরকারি, তার পাশাপাশি মাংস স্বাদটা সম্পূর্ণ আলাদা থাকে। আর যখন এখানে ভুনা পাক হয় তখন মনে হয় যেন মাংস মশলা টোটাল কম্বিনেশনটা আমি একসাথে পাই, তার জন্য আমাদের কাছে ব্যাপক ভালো লাগে। ঝোল কোনো তরকারিতে পাক করে না, মাছ করুক, ডিম করুক, ভাজি করুক, মানে অ্যাকচুয়ালি ওনার পাকটাই ভুনা টাইপের, এক্সট্রা ঝোল উনি কখনো কোনো খাবারে পাক করে না। কম দামে দিতে পারতেছি, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই করি, আমাদের কোনো কর্মচারী নাই। একটু কম দামে আমরা দিয়ে আশা করি যে আমরা লাভের পরিমাণ একটু কম করি। লাকড়ি চুলা রান্না করি, গ্যাসের রান্না পরিমাণ, গ্যাসের বিলটা বেশি। একদিন যদি 1400-1500 টাকা দেয়, 1 বোতল গ্যাস নিই, একদিনেই শেষ হয়ে যাবে। লাকড়ির পরিমাণে দামও কম, এই কারণে আমরা একটু কম দামে বিক্রি করতে পারি। মুরগি 17 কেজি 18 কেজি এরকম করে প্রতিদিনই যায়। প্রথম একটু কম যাইতো। আমি থাকি দারুসালাম থানার এই সেটে, তো ওইখান থেকে এখানে আসি, ওখানে আরো হোটেল আছে, ওগুলা বাদ দিয়ে এখানে আসি। পরিবেশ ভালো, মানেও ভালো, দামও কম। আমরা তো 12 মাস হোটেলে খাই, বুঝছেন, ব্যাচেলার, ওই হিসাবে দেখে অন্য হোটেলের থেকে খাবার অনেক ভালো। উনি যে মাছটা বিক্রি করে, যে রুইত মাছটা, আপনার পিসটা অন্য হোটেলে গেলে 70-80 টাকা নিব, উনি 50 টাকা নেয়। ভুনা করে খুব ভালো লাগে। ফার্মের মুরগি অন্য জায়গায় বেচে, কিন্তু এই জায়গার যে মুরগিটা, এই মুরগিটা অনেক স্বাদ। পাশে হোটেল আছে, যা দেখেন গা, এই মুরগির দিক তাকালে আপনার ভাতই খাইতে মন চাবে না। কিন্তু এই জায়গার ভালো মুরগিতে ভাত খাবেন আপনি, সেরকম 1 প্লেটের জায়গায় 1.5 প্লেট ভাত খাইতে পারবেন, এত টেস্ট লাগে খাইতে।